চীন। একটা রূপোর মেডেল পেলেও সব মিলিয়ে ব্যাপারটা হতাশাজনক। সর্বতোভাবে চেষ্টা করার পরেও যত পয়েন্ট দরকার তা সে পায় না। তবে পরের মেজর টুর্নামেন্টে তাইওয়ানের দ্য গ্রাঁ পিতে অনেক পয়েন্ট পাওয়া যেতে পারে। এখনও অলিম্পিকে জায়গা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতেই হবে। আমরা কানাডার পঞ্চম র্যাঙ্কের প্রতিদ্বন্দ্বীর থেকে 2-3 পয়েন্ট পেছনে আছি, আর চতুর্থ নম্বরের থেকে 20 পয়েন্ট পেছনে। তাই একটা কম্পিটিশনে ভালো করতে পারলেই যথেষ্ট সুযোগ থাকবে। এই ধরনের কম্পিটিশনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়েট কন্ট্রোল। নাও শুরু করো 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 করো। বেশিরভাগ তাইকোন্ডো অ্যাথলিট তাদের স্বাভাবিক ওজনের থেকে কম ওজনের খেলোয়াড়দের সঙ্গে কম্পিট করে। লো লম্বায় 6 ফুট, তবুও তাকে 57 কেজিতে নামতে হবে। আরো তাড়াতাড়ি। 6 কেজি কমাতে হবে, তাও কয়েক সপ্তাহের মধ্যে। কম্পিটিশন সবসময় দুটো। প্রথম গেম হলো ওজনের বিরুদ্ধে লড়াই, দ্বিতীয়টা হলো প্রতিপক্ষের সাথে সামনাসামনি লড়াই। প্রতিপক্ষ কি চাইছে বোঝার চেষ্টা করো, আরো এই তাড়াতাড়ি। কঠিন রাস্তা পেরোনোর জন্যে লো তার কোচের কাছে সাহায্য পায়। কোচ লিউকে ছোটবেলা থেকে চিনলেও প্রথমে ওনাকে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। ওনার মেজাজ সবসময় এমন তিরিক্ষি হয়ে থাকে, সকলেই ভয় পায় ওনাকে। মজা নয়, সত্যি। তারপর উনি আমাকে টোকিও অলিম্পিকের জন্য ট্রেনিং এ সাহায্য করতে আসেন। ততদিনে ওনার মেজাজ অনেকটাই পাল্টে গেছিল। তখন তার নিজেরও ছেলে মেয়ে হয়েছিল বলে ধৈর্য অনেক বেড়ে গেছিল। ভালো একটা সাইড কিক তোমার বিরুদ্ধে প্রতিপক্ষের লড়াইটা কঠিন করে দেয়, কিন্তু কম্পিটিশনে এটা করা ভয়ের ব্যাপার। শারীরিক সুবিধা ছাড়াও ওর খেলার একটা নির্দিষ্ট স্টাইল রয়েছে। চিয়ারিং এর কোনো বিশেষ স্ট্রেংথ তো নেই, তবে দুর্বলতাও নেই। এইভাবেই লড়াই করে ও। ওকে কিক করা খুব একটা সহজ নয়, কিন্তু ও সাবধান না হলেই ওর ওপর কিক এসে পড়বে। আবার রেডি হও। ওকে ওকে, ফিল করো, সাইড কিক, মুভ। আহা, বেশি আস্তে হয়ে গেল। এত ওজন কমার অর্থ লোকে ট্রেনিং এর সময় ফাস্টিং করতে হচ্ছে। এর জন্যে শরীরের মধ্যে ঘাটতি তৈরি হচ্ছে। ওজন পরীক্ষার 3 থেকে 4 দিন আগে আমি খাওয়া বন্ধ করে দিই। আজকে দ্বিতীয় বা তৃতীয় দিন, আর দুদিনের মধ্যেই ওজন পরীক্ষা হবে। মাঝে মাঝে আমি জল অবধি খেতে পারি না। অনেকক্ষণ না খেয়ে থাকলে মনে হয় যেন আমার কোনো শক্তিই নেই। মাথাটা হালকা লাগে কেমন যেন, ঠোঁট শুকিয়ে যায়, কথা বলতে ইচ্ছে করে না। ট্রেনিং এর পরে শুয়ে থাকি, নড়তেও ইচ্ছে করে না। ব্যাকফুট, হিট, ফাস্টার। সবথেকে জরুরি ফিডব্যাক সে পায় তার ট্রেনিং পার্টনারদের কাছ থেকে। তারা তার কম্পিটিশনের প্রতিপক্ষ সাজে এবং ওর সব রকমের দুর্বলতা তুলে ধরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বেশিরভাগ প্রতিপক্ষই লম্বায় ওর থেকে ছোট, কিন্তু লম্বায় ছোট অ্যাথলিটদের শক্তি বেশি হয় এবং মারার ক্ষমতা এবং গতিও বেশি হয়। লম্বায় ছোট প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের ব্যাপারে আরো খাটতে হবে ওকে। হ্যাপি বার্থডে। ওজন কমাচ্ছ, তাই কেক খাওয়া চলবে না, কোনো খাবারই খাবে না। ওর জন্মদিন, কিন্তু মেজাজ ভালো নয়, ওজন কমাতে হবে। আরো উপরে মারো, হাঁটুটা জলদি, পা ফেলো পা ফেলো। মনোবল খুব গুরুত্বপূর্ণ। লোর ভাইও একজন ট্রেনার, আর এই মুহূর্তে ওর কি দরকার সেটা ও খুব ভালো করেই জানে। প্রথমবার তাইওয়ানের বাইরে আমার বোনের জন্মদিন পালন করছি। খুব ক্লান্ত, তবুও জন্মদিনে সাধারণত কিছু তো একটু পাওয়া উচিত, একটু কেক, একটু গিফট। ওজন কমাতে গিয়ে খুব কষ্টে রয়েছে, তাই এইটুকু নিয়ে এসেছি। হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি টু ইউ। বার্থডে। 就是大家接下来比赛都很好，有很好的成绩这样。 ও ও তো এখন খেতে পারবে না, নিয়ে যাও। সেলিব্রেশন শেষ, আবার কাজে ফেরা। ওকে। ব্যথা লাগছে? পুরনো একটা চোট আবার মাথা চাড়া দিচ্ছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসের সময় ও বলেছিল পায়ে ব্যথা। ভালো করে দেখে জানা যায় ওর পায়ে একটা স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। সারেনি একটু, তবুও ট্রেনিং করছে, কম্পিটিশনে নামছে। সুস্থ হওয়ার মতো সময় পাওয়া যায়নি। চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। তাই ও কোনো মতে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। এবার অফিসিয়াল ওজন চেক করা হবে। ওজন করা শুরু হয়েছে। খেতে পারবে?